আমাদের পলিসি কি হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করবো যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। ২১ দিন অর্থাৎ ৩ সপ্তাহ নাগাদ স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের অনিয়ম অরাজকতা নিয়ে মুখ খুলছে বিভিন্ন স্তরের মানুষ, যে কারণে ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই নিজেদের কৃতকর্মের জন্য তোপের মুখে পড়েছেন দলটির নেতাকর্মীরাও। বাদ পড়েননি বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পথে ঘাটে সবখানেই এই ক্রিকেটারকে নিষিদ্ধের দাবি তুলছেন অনেকেই। এমনকি তার বিরুদ্ধে করা হয়েছে একটি হত্যা মামলাও। জুলাইয়ের প্রথম থেকে সে বাংলাদেশের বাইরে, সে ইউএসএ তে কানাডা লিগ খেলতে গেছে। তো সে এই মামলায় আসলে আসামি হলো। তখন নাই বলেছে যে রাজনৈতিক চাপ ছিল। এখন আপনাদের কিসের চাপ? যে চাপে এই ধরনের এটি আপনার আমি পরিষ্কার করি আপনাদের কাছে, যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। সাকিবের প্রতি মানুষের ঘৃণা বা ক্ষোভ কিন্তু একদিনেই জন্ম হয়নি। বিতর্ক আর তিনি যেন একে অপরের পরিপূরক। তবে ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত নিজের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেছেন তিনি। সে সময় ক্রিকেটার সাকিবের পাশাপাশি মানুষ সাকিবটাও কিন্তু সবার চোখের মনি ছিলেন। তবে ২০১৪ থেকে যত দিন গড়িয়েছে, দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। টিভি স্ক্রিনে অশ্লীল অঙ্গভঙ্গি, কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে দল থেকে নিষিদ্ধ হওয়া, কিংবা ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে আইসিসি থেকে নিষেধাজ্ঞা পাওয়া, এসব কিছুই দিনের পর দিন একজন ব্যক্তি সাকিবকে করেছে প্রশ্নবিদ্ধ। এমনকি ২০২২ সালে জুয়ারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি ক্ষতবিক্ষত করেছিলেন বহু ক্রিকেট প্রেমীর মন। তবে সাকিব সবকিছুরই সীমা অতিক্রম করেন ২০২৩ সালে। সেবার বিশ্বকাপের আগেই একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি। সেই সাক্ষাৎকারে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে নিয়ে ব্যক্তিগত আক্রোশের জেরে অপমানসুলভ কথাবার্তা বলেন তিনি। ব্যাস, এরপর থেকেই যেন বাজে দিন শুরু হয়ে যায় তার। এক তো তার অধীনে গোটা বিশ্বকাপেই বাংলাদেশ ছিল ব্যর্থ। তবে সাকিবের প্রতি মানুষের ক্ষোভ চরম আকার ধারণ করে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে স্বৈরাচারে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা। আর এরপরই সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি স্বীকৃতি পান স্বৈরাচারের দোসর হিসেবে, যে কারণে জনমনে তাকে নিয়ে ক্ষোভ বর্তমানে ধারণ করেছে চরম আকার। আলিফ চৌধুরী, বাংলাভিশন।